পয়সার জন্য কোনোদিন কাউকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়নি, নট ফ্রম মাই এন্ড। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি সাধু সাজতে চাইছেন। কেন সাধু সাজতে চাইবো আমি? কোনো কারণ নেই তো। যেখানে আমি নিজেই বলছি আমার অপরাধ স্বীকার করছি, যেখানে সাধু সাজতে কেন চাইবো? দেখুন, ডিফারেন্ট সেক্টর ছিল, এক একজনের দায়িত্ব এক একটা ডেনের জন্য থাকতো। আমাদেরকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হতো আমরা সেগুলো শুনে সেই কাজে ঝাঁপিয়ে পড়তাম, এটাই আমাদের কাজ। তিয়াশারার চলে যাওয়ার সাপেক্ষে কোনো প্রমাণ কি আছে আপনাদের কাছে? দেখুন, সেই ঘটনার সঙ্গে এখনকার ঘটনার পুঙ্খানুপুঙ্খ মিল পাওয়া যাচ্ছে, আর সেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা অঙ্কুশ ভাটিয়ারই কাজ। অঙ্কুশ ভাটিয়ার নাম তো বারবার উঠে এসেছে। আসলে উনি ছদ্মবেশ ধরে নিজেকে বদলে ফেলতেন, তাই ওনাকে কেউ চিনতে পারত না। আমি বুঝলাম যে কাজটা উনি করেছেন, কিন্তু প্রমাণ আছে? ওই অপরাধে ওনাকে ধরার জন্য শুধুমাত্র ওনার বক্তব্য ছাড়া আর কি কোনো ডকুমেন্টস আছে আপনাদের কাছে যা কোর্টে প্রমাণ করতে পারবেন? চেষ্টা করতে হবে। ওর কাছ থেকে আমাদের তো এটাই জানতে হবে যে ওদের ঘাঁটিটা এক্স্যাক্টলি কোথায়। দেখুন, আপনারা যদি আমাকে মেরেও ফেলেন তাহলেও আমি কিছু বলবো না। আমার জীবনের এমন এক সময় ওরা আমাকে হেল্প করেছিল, নুন খেয়েছি আমি ওদের, তাই ওদের ব্যাপারে কোনো কথা আমি বলতে পারবো না। আপনার লজ্জা করছে না কথাগুলো বলতে? আপনি এতদিন ধরে দেশের এত বড় ক্ষতি করে যাচ্ছেন, তবুও আপনার কোনো অনুশোচনা নেই, তাই না? দেখুন, গুড্ডি ম্যাডাম প্রাক্তন পুলিশ অফিসার, তবুও উনি আপনার পাশে দাঁড়িয়েছেন। অ্যাকচুয়ালি উনি অপরাধীদের একটা মেসেজ দিতে চাইছেন যে অপরাধটাই জীবনের শেষ কথা নয়, তাদের জন্য মানবিকতা দেখানো যায়। আচ্ছা, আপনার এথিক্স বলে কোনো কিছু নেই, তাই না? আপনার কি উচিত নয় পুরো গ্যাংটাকে ধরিয়ে দাও? আপনার লাইফের এথিক্স আর আমার এথিক্স যে এক হবে তার তো কোনো মানে নেই। ওদের সম্পর্কে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। আপনি যদি এই কাজটা সম্ভব করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য আমাদের অনেক কিছু অসম্ভব হয়ে দাঁড়াবে। আমি তো নিজেই বলছি, যা শাস্তি আমাকে দিন, আমি তো বাঁচতেই চাই না, আমিই তো বলছি। আর আমি তো কোনো উকিলও অ্যাপয়েন্ট করতে চাইনি, উনি জোর করে আমার কেসটা নিতে চেয়েছেন। আমি তো বাঁচতেই চাই না, কেন বাঁচাতে চাইছেন আমাকে? আপনাকে আমরা এত তাড়াতাড়ি মেরে ফেলতে পারি? আপনার কাছে কত ইনফরমেশন আছে। আমি কোনো রকম কোনো ইনফরমেশন পাস অন করবো না। কেন করবেন না? কেন করবেন না? কেন? আপনি ওদের ভালোবাসেন? আপনি কি মনে করেন তারা যা কাজ করেছে ভালো কাজ করেছে? অবশ্যই করেন, নিশ্চিতভাবে করেন। আর প্রফেশনাল ফিল্ডে কোনো রকম ভালোবাসা কিছু ম্যাটার করে না। অনেস্টলি স্পিকিং, আমি অধিকাংশ লোককে চিনি পর্যন্ত না, দেখিও নি। আমার কাছে যেরকম কাজের অর্ডার আসতো আমি সেই কাজগুলো শুধুমাত্র করতাম, এইটুকুই, এর থেকে বেশি কিছু না। ওরা অন্যায় করেছে, আপনারা সেই অন্যায়ের সূত্র ধরে ওদেরকে ধরার চেষ্টা করুন, আমায় কেন জিজ্ঞেস করছেন? আপনাকে সবার নাম বলতে হবে না, অন্তত একটা নাম আমাদের বলুন। বলবো না। আলবাত বলবেন। আমাকে ধমকে গায়ে হাত দিয়ে জোর করে কিছু বলাতে পারবেন না। আমি যখন বলেছি আমি বলবো না, তার মানে আমি বলবো না। অন্য সূত্র ধরে আমাদের এটা বের করতে হবে। কিছু ইনফরমেশন আমার কাছেও আছে, আমি আপনাদের হেল্প করতে পারি। উনি যখন বলতে চাইছেন না, ওনাকে জোর করে কোনো লাভ নেই। তাহলে ম্যাডাম, এখন আমরা কি করব? দেখুন, ওনাকে ইন্টারোগেট করবার জন্যই তো আমরা এখানে এসেছি। ওনাকে ইন্টারোগেট করাটাই তো আমাদের কাজ। এবার আপনি বলুন তো, সুষমা দেবীকে আমার মা। কেন? ধরুন আপনি মুখ খুললেন না বলে যদি আপনার মায়ের বড় কোনো ক্ষতি হয়ে যায়, সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন তো? ভয় দেখাচ্ছেন আমাকে? আমার কাজের দায়ভার আমার মায়ের উপর চাপাবেন? আপনারা কি এতটা অবিবেচক হবেন? না বোধহয়। নিশ্চয়ই চাপাবো। আপনি যদি স্বীকার না করেন তাহলে আপনার মায়ের ঘাড়ে দোষ চাপাবো কি? দেখুন, এত বড় একটা গ্যাং,
তাদের একজন লিডারকে আমরা ধরেছি, যারা সারা ভারত জুড়ে অপরাধ করে চলেছে, এত বড় ক্ষতি করছে দেশের, প্রতারণা করে চলেছে। তাদেরকে হাতের কাছে পেয়েও কি আমরা ছেড়ে দেবো? একটা না একটা সূত্র কিন্তু আপনাকে বলতেই হবে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আমি তো নেই আপনার ছবি, কেন ভাববো? তাছাড়া আমার জায়গা থেকে আমি যেটা বুঝতে পারছি, আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করছি। ম্যাডাম, আপনি একবার বলে দেন, আপনি তো ওনার কেসটাও হাতে নিয়েছেন, উনি যদি আপনার রিকোয়েস্টটা রাখেন। আপনি কি অপরাধ জগতের একজনের নামও আমাকে বলতে পারেন না? আমি আপনাকে কথা দিচ্ছি, তাদের মধ্যে যাদের মনুষ্যত্ব আছে, যারা নতুন করে জীবনে বাঁচতে চায়, আমি তাদের বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন ম্যাডাম, এই অপরাধ জগতে যারা কাজ করতে আসে তারা কেউই মৃত্যুকে ভয় পায় না। তারা জানে যে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তাদের মৃত্যু ঘটতে পারে। দেখুন, আমার জীবনের এমন একটা সময় এরা আমাকে হেল্প করেছে, আজকে এই মুহূর্তে যদি আমি তাদের সঙ্গে বিট্রে করি তাহলে সেটা অধর্ম হবে। এটা আমি করতে পারবো না, দুঃখিত। আমার জন্য কি করতে পারেন না? আই এম সরি ম্যাডাম, আমি আপনাকে খুবই শ্রদ্ধা করি, কিন্তু আপনার জন্যও আমি এই কাজটা করতে পারবো না। যদি এর কারণে আপনার মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, আপনি তো আপনার মায়ের জন্য কিছুই করেননি, আপনি আবার আপনার মায়ের মৃত্যুর জন্য দায়ী হবেন আবার, সেটা কি খুব ঠিক হবে? আপনার যা বিষয় আসে তো আমার সঙ্গে মাকে কেন ইনভলভ করছেন? আর তাছাড়া আমার মায়ের আমার মতো একজন অপরাধী ছেলে ছাড়াও ভালো সন্তানেরাও আছেন, উনি কিছু সুসন্তানের জননী। আমার মাকে ইনভলভ করে তো কোনো লাভ নেই। না না না, আমাদের তো কোনো না কোনো উপায় তথ্যগুলো পেতে হবে। একটা কথা বলি আপনাকে, আপনারা যদি আমার মায়ের সঙ্গে কিছু করেন তাহলে তো আমার আর হারানোর কোনো ভয় নেই, আমি এমনিতে কিছু বলবো না। সেই জন্যই তো বলছি আগে থাকতে বলুন, এই অপরাধটাকে নিজের দেশে চলতে দেওয়া উচিত। আপনাদেরকে দেশাত্মবোধ বলে কিছু নেই? ভ্রাতৃত্ববোধ আছে। আরে ধর, রাখুন আপনার ভ্রাতৃত্ববোধ। শুনুন, ওসব দিয়ে না ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। আপনি অপরাধকে প্রমোট করছেন, আপনার পাশে এসে দাঁড়িয়েছেন গুড্ডি ম্যাডাম, আপনার হয়ে লড়াই করছেন। তবে আমরা জানি আপনি খুব বেশি দিন এই লড়াইতে টিকতে পারবেন না। আমরা যেভাবেই হোক প্রমাণ করব যে অপরাধগুলো ঘটেছে না, তার জন্য সম্পূর্ণভাবে আপনি দায়ী। তারা কাজ করুন, আমাকে মেরে ফেলুন না। আমি তো বলছি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আমার গুলি করে উড়িয়ে দিন, আমি কিছু বলবো। আমি বাঁচতেই চাইছি না, যাই করে দিন, আমার সতীর্থদের সম্পর্কে আমি কিছু বলবো না। আপনারা একটা অ্যাপ বানিয়েছিলেন, সেই অ্যাপ বানানোর কাজটা নাকি আপনি করেছিলেন। সেই অ্যাপ বানানোর টেকনোলজিটা শিখলেন কোত্থেকে? ট্রেনিং নিয়েছি। আচ্ছা, ট্রেনিং নিয়ে শুধু খারাপ কাজেই নিজের মেধাটাকে ব্যবহার করলেন? তবে হ্যাঁ, যে অ্যাপটা আপনারা বানিয়েছেন না, দারুণ অ্যাপ, সাংঘাতিক। আচ্ছা, যে এত ভালো একটা কাজ করতে পারে, সে কি দেশের এত বড় ক্ষতি করতে পারে? তার কি উচিত নয় অপরাধীদের ধরিয়ে দেওয়া? অত জাজমেন্টাল হলে চলে না। ভালো মন্দ এরকমভাবে বিচার করা যায় না। পৃথিবীতে সত্যি বলে কিছু এক্সিস্ট করে না, সবটাই পার্সপেক্টিভ। আপনারা আর কিছু জিজ্ঞেস করবেন? বুঝতে পেরেছি, আপনি সহজে কথা বলবেন না, ঠিক আছে? আমরাও দেখছি কিভাবে আপনার পেট থেকে কথা বার করতে হয়। এদিকে আসুন। দেখুন, আপনি যদি সব সময় প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে বলতে থাকেন যে আপনি কিছুই বলবেন না, আপনার কিছু বলার নেই, আপনাকে যেন গুরুতর শাস্তি দেওয়া হয়, আমি কি করব একটু বলবেন? এই কেসটাকে আমি কি করে দাঁড় করাবো? আপনি কেসটা দাঁড় করাতে কেন চাইছেন আমি তো সেটাই বুঝতে পারছি না।